সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। করে রাখতেছে। কই ছাবি কো চলেন এই চল কেটে এখন জব ফেয়ারের রেজিস্ট্রেশন চলছে। থাকছে না। দিদি হ্যাঁ ইমরান না 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 আসো আসো সবাই গ্রুপ সবাই ক্যামেরাতে আছে গ্রুপে দিচ্ছে স্যার আমি বাইরে গিয়ে তুলে আমাকে দিতে পারেন আবার বেশি খাওয়ান না আমাদের জন্য রাখেন আরে শেষ মধ্যে ইউটিউবে দেবো স্যার, অসুবিধা নেই তো, ওই তো স্মৃতি থাকবে। আমরা পরে আর করবো সম্মানিত শিক্ষক মন্ডলীর হাত দিয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অর্থ প্রতিষ্ঠানের কর্ণধার জনাব নীলরতন দত্ত স্যারকে।
থেকে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে উপস্থিত আমার সহকর্মী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সামনেও উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা। এটা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা হয়। আমাদের যারা যে নবাগত ছাত্র এবং যারা যে পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেয়েছে তাদের মধ্যেই এই উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়ে থাকে। আমি আজকে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আরো একই সাথে যাবো দুইটা। এরাও যাবে। কি নাম তো নামা? তাহলে খাগড়াছড়ি আসলেন কষ্ট হয়েছে? আসতে কষ্ট হয়েছে? এখন খাগড়াছড়ি নামেই আবার আগে রেস্ট করে নিতেন আমাদের বাসায়। আর কি আছে স্যারের নামটা প্লিজ? এই যে হাই দাও ঠান্ডা কেমন লাগছে? নামটা বলো আম্মু। বলো সোহামণি। সোহামণি এখন কোথায়? খাগড়াছড়ি। ঠিক আছে, এই যে দুই ভাবি। ভাবি কিছু বলবেন? খাগড়াছড়ি খুব ঠান্ডা। আর ওই আরেক ভাবি। ঠিক আছে, সাজে ঘুরে আসেন, তারপরে আমার বাসায় যাবেন, ঘুরবেন। এই ওকে, আমার পিকটাও একটু নিয়ে এই হ্যাঁ হয়েছে। কি অঙ্ক খাওয়াচ্ছে নাকি? আচ্ছা, খান, খাইতে থাকেন। স্যার খাবার কেমন হয়েছে স্যার? ভালো হয়েছে না? নিজেদেরটা নিজেরা খান। হ্যাঁ, ওনার চ্যানেলে দিয়ে দেবে স্যার। 2 দিন পরে দেখবো স্যার। ভিতরে দেন। হ্যাঁ, আমি এটা দর্শি তো। হ্যাঁ, ওটা নেই। আজকে খাবারটা হবে, কারখানা শেষ হবে, কারখানা শুরু হবে। এটা কোথায় খাওয়া আছে? না, বলতে আজকে কারোটা খানা শেষ হয়ে যাবে, কেউ চলে যাবে, আর কারোটা শুরু হবে। ওই স্যার, ভাত তো নাই আপনার? আছে শুধু শুধু সালাদ।
স্যার বাদ কই আসতেছে ও, আচ্ছা এই অংশ বাইরে দাও জব পেয়ার বাণী অর্চন 2007 পানসুরি রোড ওরে জব ফেয়ারের জন্য কুপন কাটা হচ্ছে টোকেন কাটা হচ্ছে খাবারের টোকেন ইমরান ভাই ওই জব ফেয়ারের জন্য কাজ করতেছি আমরা খুব ধুমছে তাই না জব ফেয়ারের রেজিস্ট্রেশন শুরু জব ফেয়ারে রেজিস্ট্রেশন চলছে আপনারা কি চাকরি প্রার্থী ও আচ্ছা চাকরি হয় তারা কি এটা এদিকে থাকবে না চট্টগ্রামে একটু নামটা বললেন জি আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম ও, কোথা থেকে আছেন জি আমি খাগড়াছড়ি সদর থেকে বাসা এখান থেকে আচ্ছা সিভি জমা দেন কোথা ফ্যাক্টরি ডেক্সের চাকরি হয় তাহলে ফ্যাক্টরিতেই করতে হবে আর কি চাকরিটা আপনারা কোন প্রতিষ্ঠান আমরা ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ধানমন্ড সিমেন্ট লিমিটেড ও আপনাদের চাকরি দেওয়ার কি হ্যাঁ, চাকরি জপিয়ারে কিছু বলেন জব পেয়ার সম্পর্কে আসলে মানে আমাদের কোম্পানি সম্পর্কে মানুষের মানে জানানো এবং হচ্ছে যে আবার এখান থেকে মানে এমপ্লয়ি যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল হয় তাহলে এমপ্লয়ি নিতে ইচ্ছুক হ্যাঁ আচ্ছা আপনার নামটা প্লিজ আমার নাম রফিকুল ইসলাম রফিকুল জেলার ইসলাম। প্রতিনিধি হিসেবে আসি ডায়মন্ড সিমেন্টের। আপনার আমার নাম অমরজন চাকমা আচ্ছা। সিমেন্ট কোম্পানিতে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো থ্যাংক ইউ আপনারা যদি সম্ভব হয় হেল্প করেন ওনাদের ঠিক আছে। আপনাদের প্রতিষ্ঠানটা প্লিজ বিএসআরএম থেকে আসছি স্যার দাঁড়ান স্যার তো আপনারা চাকরি দিতে ইচ্ছুক না সার্চ করতেছেন যদি প্রার্থী পাওয়া যায় আপনার নামটা প্লিজ আমার নাম আঞ্জুম সোবন চৌধুরী ও আচ্ছা আর বিস্তারিত বলবেন না আমি সিনিয়র প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আচ্ছা আচ্ছা নিউজটা দেখছি আমরা আজকে এই জব ফেয়ারে অ্যাটেন্ড করছি যাচ্ছি কিছু করার জন্য আচ্ছা আমাদের দেশে তো অনেক বেকার যদি হেল্প করতে পারেন আপনারা একটু হেল্প করেন আর আপনার সাথে ম্যাডাম আমার নাম হচ্ছে সামিনা আসাদ আছে আমার হচ্ছে সিনিয়র ম্যানেজার ট্রান্সপোর্টেশন এন্ড এইচআরবিসি সেশন ম্যানেজার আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম আপনারা যদি হেল্প করতে পারেন এই যে চাকরি প্রার্থীদের জন্য একটু হেল্প করুন জি স্যার কিছু বলবেন একটু বলেন এই চাকরি আমাদের চাকরি মেলা হলো খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আচ্ছা বিএসআরএম চাকরি প্রত্যাশী ওদের স্মৃতিগুলা এখানে দেওয়ার জন্য ওরা বিভিন্নভাবে অনুরোধ জানায়। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, স্যার আপনারা কোন প্রতিষ্ঠান থেকে যারা ও আপনারা এখানে আয়োজক ও আচ্ছা আচ্ছা কেমন সারা পাচ্ছেন স্যার তারা সেই কোম্পানি সারা পাচ্ছি সকাল থেকে প্রায় ড্রপ বক্সে ও এগুলো চাকরি প্রার্থী আচ্ছা এখানে কতজন হইলো ইয়া 200 প্লাস মানে অনলাইন আর অফলাইন দুটোতে এবং যোগ্যতা আপনার নামটা প্লিজ স্যার অজয় অজয় মোহাম্মদ অজয় দাস সন্ধান দেবেন। মোহাম্মদ কেন হবে আমরা ইয়ার কি না স্যারের নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিষ্ঠানে চাকরি এখানে ইন্সট্রাক্টর রসায়ন সেই হিসেবে আছি প্রতিষ্ঠানের আচ্ছা স্যার আপনারা চাকরির আয়োজন করছেন খুব ভালো হয়েছে আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক যদি কিছু বেকার কমে আমাদের জন্য ভালো ওনারা আপনাদেরকে আহ্বান করবেন আপনাদেরকে চাকরির জন্য যোগ্য কিনা বিবেচনা করবেন। তাই আপনারা যে
ও পিঠা হচ্ছে পিঠা হও আর তুমি এটা কি পিঠা উৎসব? ও, কিসের পক্ষ থেকে? আমাদের ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ও কোন ক্লাসের? ক্লাস 10 আর কলেজ একসাথে। 10 আর কলেজ। এখন কি কি পিঠা আনা হয়েছে? আমাদের আছে চাকমা পিঠা, যেটাকে হচ্ছে সামনে পিঠা বলে, আর হচ্ছে ফুচকা, চটপটি আর মোমো, চিকেন মোমো। ও তোমাদের নামটা একটু? আমার নাম পুষ্পিতা চাকমা। আমার নাম তুলনা চাকমা। আমার নাম কাঞ্চনা চাকমা। আমার নাম নুসরাত জাহান। ঠিক আছে, তোমাদের জন্য ভালো বিক্রি হয়, কিছু বলবা? হ্যাঁ। এগুলো কাস্টমার না? যারা হাত দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো আমার কাছ থেকে এই টাকাগুলো উপস্থিত থাকছেন। কিন্তু আপনি এখানে ওয়েল্ডিং টেল্ডিং এই জিনিসগুলো আপনি জানতে পারেন। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত জব ফেয়ার এবং সেমিনার অনুষ্ঠানের উপলক্ষে আয়োজিত এই আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, আমন্ত্রিত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের আমার রেজিস্ট্রেশন করুন। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের এ পর্যায়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের বাংলা ইনস্ট্রাক্টর জনাব সাইফুল ইসলাম ইনস্ট্রাক্টর বাংলা। প্রয়োজনীয়তা এবং যে মান, আপনারা স্ন্যাপ নিতে পারেন, নিয়ে একটু প্লিজ সামনে সরে যেতে হবে। যাদের জন্য আমি কথা বলছি তারাই তো শুনতে পাচ্ছে না। আমরা দেখাই দিতে পারি, পথ দেখাতে পারি, তারা কিন্তু পারে, তারা পারে, এবং এর প্রমাণ অসংখ্যবার পাওয়া গিয়েছে। আমরা বিশ্বের অন্যান্য দেশের প্রকৌশলীদের সাথে আমাদের দেশের প্রকৌশলীদের মিলাতে দেখতে পাই যে আমাদের দেশের প্রকৌশলীদেরকে যদি সুযোগ করে দেয়া যায়, সেই পরিবেশ তৈরি করে দেয়া যায়, তাহলে তারা পারে। সেই কাজটি করছে আজকে আমাদের এই জব ফেয়ারের মাধ্যমে। জব ফেয়ারের মূল বিষয় অ্যাসেট প্রকল্প, আমাদের সরকারের একটি প্রকল্প আছে অ্যাসেট প্রকল্প। তারা এরকম লোক তৈরি করছে বিভিন্ন ট্রেডের মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। লোকগুলো তৈরি করে আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে হিউম্যান রিসোর্সটাকে সাপ্লাই দেয়। স্যারে এই জেলার কর্ণধার স্যারে যে নির্দেশনা দিয়েছে, আমি চেষ্টা করবো স্যারের নির্দেশনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে। স্যারের ব্যস্ততার জন্য এখন আমাদের থেকে বিদায় নেবে। আমাদের অনুষ্ঠান চলবে, আপনারা দয়া করে উঠবেন না। আমি একটু স্যারকে বিদায় করে আপনাদের এখানে আবার বের করবো। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠান প্রধান অতিথি মহোদয়। উনি অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে যেটুকু সময় দিয়েছেন, আমরা ধন্য হয়েছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জব ফেয়ার অনুষ্ঠানে অনেক সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি আমাদেরকে সত্যি ধন্য করেছি। আমি অনুষ্ঠানের এ পর্যায়ে
আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার এইচআর প্রাণ গ্রুপের জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামকে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের খাগড়াছড়ি জেলা প্রশাসক উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং উপস্থিত আছেন এলাকার স্টুডেন্ট ছাত্রছাত্রী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি প্রাণ আর্থিক গ্রুপে আছি এইচআর ডিপার্টমেন্টে। আমার এই জবের এসে অনেক ভালো লাগলো যে দেখলাম যে এখানে পিঠা উৎসব বা খুব আনন্দ পরিবেশে এই জবফেয়ারটা উদযাপিত হচ্ছে। আপনারা প্রাণ আরএফএল গ্রুপকে সবাই জানেন, চিনেন। প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম ফুড প্রসেসিং প্রতিষ্ঠান, যেখানে আমাদের 1.5 লাখের উপরে এমপ্লয়ি এখানে কাজ করছে এবং এটা স্টার্ট করেছিল 1981 সালে মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, যিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে অবসরপ্রাপ্ত যে পেনশনের টাকা পেয়েছিল, সে অল্প পুঁজিতে এই ব্যবসাটা 1981 সালে স্টার্ট করেছিলেন। তখন নাম দিয়েছিলেন রংপুর ফাউন্ডারি লিমিটেড। 1985 সালে এসে তিনি দেখলেন যে কৃষকদের কিভাবে লাভবান করা যায়, ফুডকে কিভাবে প্রসেস করা যায়, সেই ফুড প্রসেসটা স্টার্ট করেন 1985 সাল থেকে এবং নামকরণ করেন প্রাণ। প্রাণের নাম হচ্ছে প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনাল, অর্থাৎ রুরাল এরিয়াকে কীভাবে ডেভেলপ করা যায়, রুরাল এরিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং ন্যাশনাল এরিয়া কীভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রাণের প্রতিষ্ঠা হয়েছিল এবং ফুড প্রসেসিং কার্যক্রম শুরু হয়েছে। যার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রাণ আরএফএল গ্রুপে 1.5 লাখের উপর এমপ্লয়িকে আমরা নিয়োগ দিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। পাশাপাশি আমাদের 1 লাখের উপর চুক্তিবদ্ধ কৃষক আছে, যাদেরকে আমরা সব ধরনের ফেসিলিটি প্রদান করে থাকি এবং শস্য যখন উৎপাদিত হয় তখন তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে আমরা প্রোডাক্ট কিনে নিই। এমন 1 লাখের উপরে এমপ্লয়ি ফার্মার আছে আমাদের সাথে। পাশাপাশি আমাদের সাথে 12,000 খামারি রয়েছে, যাদেরকে আমরা পশু লালন পালন, পশু কেনার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া এবং দুধ সংগ্রহ করি আমরা তাদের কাছ থেকে। পাশাপাশি প্রাণ আরএফএল গ্রুপ এত এমপ্লয়মেন্টের সৃষ্টি করেছে এবং সেখানে কেরিয়ার ব্যাপারে আমরা যদি বলতে চাই যে আমাদের এখানে দেখলাম যে এইচএসসি পাস অনেক স্টুডেন্ট আমাদের স্টলে এসেছে, সিভি জমা দিয়েছে, তাদেরকে আমরা সেলসে আমরা হায়ার করতে পারবো এবং সেলসের কেরিয়ারের ব্যাপারে যদি আমরা বলি, প্রাণ আরএফএল শুধু সেলস না, সব ক্ষেত্রেই একদম নিচের পজিশনে জয়েন করে এবং উপর পজিশনে যারা আছে সবাই কিন্তু নিচের পজিশনে জয়েন করে। আমাদের যে প্রাণের এমডি ইলিয়াসমিদা বলেন, আরএফএল এমডি আরএন পল বলেন, তারা কিন্তু একদম নিচের পজিশনে জয়েন করে ম্যানেজমেন্ট ট্রেনিং। আমরা হাতে তালি দিয়ে একটু উৎসাহ প্রদান করতে পারি। এবার ক্রেস্ট গ্রহণ করবে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, উপব্যবস্থাপক এইচআর ও অ্যাডমিন কেডিএস জনাব মোহাম্মদ মনিরুদ্দিন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মনিরুদ্দিন চৌধুরী। ক্রেস্ট গ্রহণ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার এইচআর প্রাণ গ্রুপ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। জনাব ইঞ্জিনিয়ার খালেদ মহোদয় আমাদের সাথ থেকে, ওয়াফা বিডি কোম্পানির কর্ণধার যারা এসেছেন এক্সিকিউটিভ, উনি কি আছেন? উনি আসলে ওনাকে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের ক্রাউন সিমেন্টের ইঞ্জিনিয়ার খালিদ মহোদয়। এরপর পরে ডায়মন্ড সিমেন্টের কে আছেন, একটু কাইন্ডলি আমাদের অনুষ্ঠান মঞ্চে এসে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ডায়মন্ড সিমেন্টের ক্রেস্ট গ্রহণ করবেন ওয়াফা বিডি।
কর্ণধার বায়াজিৎ গার্মেন্টসের কর্ণধার মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় থেকে ক্রেডিট গ্রহণ করছেন। এটা ওয়াফা বিডি ক্রেডিট গ্রহণ করছে ওয়াফা বিডি। আর দেখতে পাচ্ছি আরও দুটো ক্রেস্ট আমাদের বাকি রয়েছে, দুটো ক্রেস্ট বাকি। খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের জব ফেয়ার এবং সেমিনারে মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ, আপনারা দেখেছেন যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের এখানে এসপি মহোদয়, পুলিশ সুপার মহোদয় অতিথি হিসেবে থাকার কথা ছিল, উনি শেষ মুহূর্তে আসতে পারেন না, তার প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তিনিও অত্যন্ত ব্যস্ততার জন্য চলে গেছেন। তারপরেও এখনও উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সহ আমাদের আকাঙ্ক্ষিত বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আছে তাদের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আমাদের সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সবাইকে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। জব ফেয়ার খাগড়াছড়িতে প্রথম একটা উদ্যোগ। আমার জানা মতে খাগড়াছড়িতে জব ফেয়ার ইতিপূর্বে হয় নাই, এটা একটা অন্যরকম ধারণা। আমি কিছুদিন আগে এখানে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছিলাম, অনেক অতিথি এখানে উপস্থিত ছিলেন। সেই সময় আমি শুনেছি যে এখানে বিতর্ক প্রতিযোগিতা, তাও এখানে প্রথম উদ্যোগ। আমি খাগড়াছড়িতে 1 বছর এখানে এসেছি। 1 বছরের মধ্যে আমি প্রায় 7-8টা অনুষ্ঠান আমি করেছি। আপনাদেরকে অনেক সময় অনেক জায়গায় নিমন্ত্রিত করতে পারি নাই। অনেকে আসছেন, আগেও আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। আমার উদ্দেশ্য একটু ভিন্ন, আমার প্রত্যাশাও ভিন্ন থাকে। কোনো সুযোগ নেই, তো ওই জন্যই মূলত এখানে আসা, সেজন্যই। তো দেখি এখন আমরা আমাদের নিজস্ব কিছু ওই ইন্টারভিউ আর ক্রাইটেরিয়া আছে ইন্টারভিউ, তো আমাদের 2জন টেকনিক্যাল পার্সনকে আমি নিয়ে আসছি, তো ওনারা গিয়ে অফিসে ওনাদের প্রজেক্টের সাথে কথা বলবেন, সিভি যেগুলো দিয়েছে ওগুলো নিয়ে আলোচনা করবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী। না, আমরা যে জব ফেয়ারটা করছি, আমাদের এই জব ফেয়ারটা তো আমরা এসআর প্রজেক্টের আওতায় করছি। তারাও তো আমাদের কিছু তাদের একটা ইয়ে আছে, ফাইন্ডিং আছে, তাদের একটা ইয়ে আছে যে আমরা কি পরিমাণ এই জব ফেয়ারে তো কিছু আর্থিক সহযোগিতা তো তারা করছে। তো সেই উপলক্ষে আমাদের কিন্তু একটা রিপোর্ট তাদের এখানে জমা দিতে হবে যে আমরা এই জব ফেয়ার করাতে এই যে, এবং আপনারা দেখছেন ডিসি স্যারে বারবারে বলছে যে এরা কয়জন ইয়ে করছে কি করছে এই তথ্য উনি চাচ্ছেন। উনি যেহেতু প্রশাসনের লোক, উনি তো সরকারের একজন স্থানীয় প্রতিনিধি, সেই হিসাবে ওনার সেটা চাওয়া ঠিক আছে। তাই আমি যদি ওনাকে কোনো তথ্য না দিতে পারি তাহলে তো আবার আমি বিব্রতকর অবস্থা করি। আমাকে আবার জিজ্ঞাসা করে তাহলে কি জন্য, কি হলো, কেন হলো। যেমন ওইখানে যে আইএসআর প্রজেক্টের লোক আসে না কেন, এই জন্য উনি ওইখানে একটু মনক্ষুণ্ণ। আমার বলতেছে যে আমার ইয়েতে দিবেন, আমি ওনার সাথে কথা বলবো।